আজকের পর্বে বাচ্চাদের জন্য এমন একটি খাবার তৈরি করে দেখাবো যেটা হবে বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি, পুষ্টিকর ও স্বাস্থ্যকর। এক কথায় বলা যেতে পারে বাচ্চাদের জন্য পুষ্টির প্যাকেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ৮ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তাহলে বেশি পরিমাণে পুষ্টি পাবে, দ্রুত ওজন বাড়বে, স্মৃতিশক্তি বাড়াবে, সেই সাথে বাচ্চাদের কিন্তু সারাদিনের পর্যাপ্ত এনার্জি দিবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন পোলাওর চাল। যে সকল বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে অথবা পটি শক্ত হয় তাদের ক্ষেত্রে পোলাওর চালের পরিবর্তে নর্মাল ভাতের চালটা ব্যবহার করবেন। আর নিয়ে নিলাম 6টি কাঠবাদাম। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দুইটা একসাথে মিক্সড করে নিতে পারেন। পর্যাপ্ত পানি দিয়ে চাল আর বাদামগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে নতুন পানি দিয়ে চাল আর বাদামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 4টি খেজুর। খেজুর চারটাকে আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এর মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ফিরে আসলাম। এখন কাঠবাদামের খোসাগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি। দর্শক, বাদাম আর খেজুর হলো একটি পুষ্টির সোনার খনি, যা ভিটামিন, খনিজ, ফাইবার এবং আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে। এতে থাকা ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং প্রোটিনের মতন প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। হার্ট সুস্থ রাখে। এটি একটি সুষম খাদ্য যা ওজন বৃদ্ধিতে সহায়তা করে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ে। এছাড়াও বাদাম আর খেজুরে অনেক পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তো যাই হোক, কাঠবাদামের খোসাগুলো ফেলে দিয়েছি। এবার একটা ব্লেন্ডারে জারে এগুলোকে নিয়ে নিলাম। এবার ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে এটাকে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে তৈরি হয়ে গেল আমাদের মিহি পেস্ট। এবার ব্লেন্ডারটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরুর দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপের মতন গরুর দুধ ব্যবহার করেছি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, অর্থাৎ 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। এরপরে খাবারটি ঠান্ডা করে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে বাচ্চার খাওয়ার ধরন মানে ঘনত্ব বুঝে আপনারা এই খাবারটি পাতলা করে নেবেন। আর যদি ফর্মুলা দুধ না খায় তাহলে পানি দিয়ে রান্না করেই বাচ্চাকে খাবারটি খাওয়াতে পারবেন। তো যাই হোক, রান্নার জন্য চলে আসলাম চুলায়, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তবে বাচ্চা যদি লবণ চিনি ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে এখানে লবণ আর চিনিটা বাদ দিয়ে দিবেন। আর গরুর দুধে কিন্তু ন্যাচারাল একটু মিষ্টি রয়েছে, এছাড়া এর মধ্যে খেজুর ব্যবহার করেছি, তাই কিন্তু ন্যাচারালভাবেই খাবারটা অনেকটা মিষ্টি হবে। তো এজন্য আমি এখানে আর কোনো চিনি ব্যবহার করছি না। তবে আপনারা যদি 1 বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে লবণটাও স্কিপ করে যাবেন। আর যদি বাচ্চা চিনি ছাড়া খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে এখানে তাল মিষ্টি অথবা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন আপনাদের বাচ্চাদের খাওয়ার ধরন বুঝে। তো যাই হোক, অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু খাবারটি এরকমের ঘনত্বে চলে এসেছে। আমি এই পর্যায়ে আরও একটু পাতলা করে নিব, এজন্য কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। কারণ এই ধরনের খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যায়, এজন্য আমি কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি পাতলা করে নিয়েছি। আর এই তো এখন আমি এরকমই লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন পাতলা বা ঘন খাইয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি পুষ্টির প্যাকেজ। এই একটি খাবার থেকে কিন্তু বাচ্চা অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।